1960-এর দশকে বাংলা সিনেমার জগতে একটি বিশেষ চলচ্চিত্র জন্ম নেয়। সিনেমাটির নাম নবাব সিরাজউদ্দৌলা। এই চলচ্চিত্রটি শুধু নবাব সিরাজউদ্দৌলার জীবনের কাহিনী বলে শেষ হয়নি, এটি বাংলাদেশি জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক হয়েও ধরা দিয়েছে কয়েক যুগ ধরেই। সিনেমাটির পরিচালক ছিলেন খান আতাউর রহমান। তিনি ছোটবেলায় যখন ক্লাস 4-এ পড়েন, ঠিক সে সময়ই সিরাজউদ্দৌলার নাটক শুনে এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে সেই নাটক যখনই শুনতেন তখনই বারবার চোখ মুছতেন। ছোটবেলার সেই অনুভূতি তার মনে দাগ কেটে যায়, যা পরে তাকে চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত করে। খান আতা সিনেমাটি নিয়ে তার লেখনীতে উল্লেখ করেন, একদিন তার বন্ধু নবাবকে অশালীন ভাষায় সমালোচনা করছিলেন। অতি কষ্টে নিজের ক্রোধ সে সময় সংবরণ করেন এবং তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন। তিনি ঠিক করলেন নবাব সিরাজউদ্দৌলাকে প্রকৃত ইতিহাসের আলোকে বাংলাদেশের মানুষকে দেখাবেন। তার লক্ষ্য ছিল নবাবকে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে উপস্থাপন করা, পাশাপাশি সিরাজউদ্দৌলাকে শুধু একজন শাসক হিসাবে নয়, তাকে মানবিক ও দেশের জন্য আত্মত্যাগকারী হিসেবেও তুলে ধরার। চলচ্চিত্রটি নির্মাণ সহজ ছিল না। শুটিং, ডাবিং, সম্পাদনা সব কিছুতেই অসীম পরিশ্রম করতে হয়েছে তাকে। এমনকি একটি শুটিংয়ের রেল ইঞ্জিন আটকে গেলে পরিচালক নিজেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এই জন্য অবশ্য তাকে সাময়িকভাবে শাস্তিও পেতে হয়েছিল। কিন্তু এই সকল বাধা বিপত্তি তাকে থামাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন নবাবের দেশপ্রেমের গল্পকে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন। খান আতা নিজেও নবাবের চরিত্রে অংশগ্রহণ করেছিলেন। এটি মুক্তি পায় 1967 সালে এবং সেই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বাংলা ও উর্দু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দর্শকের হৃদয়ে নবাবের প্রতি দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে। চলচ্চিত্রটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি এক শিক্ষণীয় ইতিহাসও বয়ে আনে। এই ছবির মাধ্যমে আনোয়ার হোসেন পরিচিতি পায় মুকুটবিহীন নবাব হিসেবে। এছাড়াও এই ছবির প্রধান নারী চরিত্র আনোয়ারা সিরাজউদ্দৌলার মাধ্যমেই অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে আনোয়ারাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। খান আতার মতে নবাব সিরাজউদ্দৌলার জীবন আমাদের শেখায়, সত্য ও দেশপ্রেম কখনো হারায় না। নবাবের সাহস ও আত্মত্যাগ পরে 1952-এর ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ সবকিছুর মধ্যে বাংলাদেশি জনতার আত্মচেতনা জাগাতে সাহায্য করেছে। সিনেমাটি সেই অনুভূতি মানুষের কাছে পৌঁছে দেয়। যদি আমরা নবাব সিরাজউদ্দৌলাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই এটা প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক রাজনৈতিক বাঙালি সিনেমা। উপনিবেশ বিরোধী চেতনার ভিজুয়াল দলিল। স্বাধীনতার আগে জাতীয় চেতনা গঠনে ভূমিকা রাখে এই সিনেমা। পরবর্তীতে এই যে ছবিগুলোর পথ তৈরি করেছে সেগুলো হচ্ছে জীবন থেকে নেয়া, লাঠিয়াল, ভাঙ্গর নদী গ্রেনেড। তাই এটি যদি না থাকতো, বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক চলচ্চিত্রের ধারায় অসম্পূর্ণ থাকতো। এই গল্পটি আমাদের শেখায় একজন সত্যিকারের নায়ক শুধু শাসক বা সেনাপতি নয়, তিনি হলেন সেই মানুষ যিনি মানবিকতা, সততা ও দেশপ্রেমকে নিজের জীবনের মূলনীতি হিসাবে গ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলার চলচ্চিত্র ও তার জীবন ইতিহাসে সেই নিদর্শন, যা চিরকাল বাংলাদেশের হৃদয়ে, বাংলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।